সাফল্যের হাসি আর নতুন শুরুর প্রত্যাশা নিয়ে আজ সংসদ ভবনে হাজির হয়েছিলেন নবনির্বাচিত জনপ্রতিনিধিরা। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য, কিন্তু সেই হাসি ম্লান হতে সময় লাগেনি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর প্রথম দিনেই সামনে এলো বড় এক সাংবিধানিক ও রাজনৈতিক সংকট। কথা ছিল গণভোটে হাঁ জয়ী হওয়ার পর সাধারণ শপথের পাশাপাশি নবনির্বাচিত এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেবেন। কিন্তু দৃশ্যপট বদলে যায় যখন বিএনপির বিজয়ী প্রার্থীরা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে অস্বীকৃতি জানান। এতেই বেঁকে বসে এনসিপি। পরে সিদ্ধান্ত নেন জনগণের ম্যান্ডেট অনুসারে দুই ধরনের শপথই গ্রহণ করবেন তারা। দীর্ঘ সময় পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সরাসরি আঙুল তুললেন বিএনপির দিকে। যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না, এটা গণভোটের যে গণরায় এসেছে হ্যাঁ এর পক্ষে, সংস্কারের পক্ষে, সেই রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে এবং প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। তার সাফ কথা, সরকার গঠনের প্রথম দিনেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তারা। সরকার গঠনের প্রথম দিনই যারা প্রতিশ্রুতি ভঙ্গ করলো তাদের কাছ থেকে এই দেশ জাতি বা আমরা কি আশা করব সেটা সবার মনেই প্রশ্ন তৈরি হয়েছে। তাহলে শুরুতেই কি ফুটে হলো প্রতিশ্রুতির ঝুলি, নাকি এটি নিছক কোনো আইনি ভুল বোঝাবুঝি? যত দ্রুত সময় সম্ভব শপথ পাঠ করে সংকট নিরসনের আহ্বান জানান নাহিদ ইসলাম। ফলে সেই আদেশ সবাই মেনেই আমরা এই নির্বাচনে এবং গণভোটে অংশ নিয়েছি। সাংবিধানিক সংকটও তৈরি হলো। আমরা আহ্বান করব যে তারা দ্রুত সময়ের মধ্যে শপথ পাঠ করে এই সংকটের নিরসন করবে এবং জাকারিয়া সজল, নাগরিক প্রতিদিন।